দালালদের দালালি করার কিছু কর্মকাণ্ড। বাংলাদেশি কিছু দালাল আছে, যেই দালালগুলো সৌদিতেও আছে। বাংলাদেশি দালাল বাংলাদেশ থেকে কিছু মানুষকে একত্রিত করে কাজ দেওয়ার নাম করে বিভিন্ন ভালো ভালো কোম্পানির কথা তারা বলার পরে তাদেরকে ওই দেশ থেকে মানুষগুলো নিয়ে এই দেশে যে বাংলাদেশি অর্থাৎ সৌদিতে যে বাংলাদেশি দালাল আছে এই দালালের হাতে ওই দেশ থেকে তারা ট্রান্সফার করে। এই দেশের দালালও টাকা খায় এবং বাংলাদেশের দালালও টাকা খায়। এবার এই দেশে আনার পরে তারা কাজ দিতে পারে না। এই মানুষগুলাকে ওই সৌদি যে দালালটি রয়েছে বাংলাদেশি দালাল, এই দালালের রুমের ভিতরে রেখে দেয়, খাতি দেয় না ঠিক মতো, এরপরে খাবার দেয় না, তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন, বিভিন্নভাবে তারা কষ্টের শিকার হয়ে থাকে প্রথমেই। এরপর 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হয়ে যায়, কিন্তু কোনো কাজ দিতে পারে না এই দালালরা। এদিকে বাড়ি থেকে মানুষ তাদের সাথে যে দালালটি পাঠিয়েছিল তাদের সাথে যোগাযোগ করলে বলে আমি তাকে পাঠিয়ে দিয়েছি, সে সুন্দরভাবে আছে, তোমাদের সাথে মিথ্যার আশ্রয় গ্রহণ করতেছে। বিভিন্নভাবে তারা কথা এড়িয়ে যায়। এর পরবর্তীতে দেখা যায় যে এই দালাল সৌদিতে যে দালাল আছে এরা বিভিন্ন কোম্পানিতে সাথে কথা বলে টাকা দিয়ে হলেও তাদেরকে কাফেলা করানোর জন্য চেষ্টা করে, কিন্তু হয়তো কাফেলা হয়, হয়তো হয় না, অথবা দুর্বল কোনো কোম্পানিতে হয় বা এমন কোনো কোম্পানিতে হয় যে কোম্পানি বেতন দেয় না ঠিক মতো, বা এমন কোনো কোম্পানিতে হয় যে কোম্পানি আমেলের খোঁজ খবর কোনো সময়ের জন্য রাখে না ঠিক মতো, বেতন দেয় না ঠিক মতো, খাবারের খোঁজ রাখে না, তারপরে থাকার জন্য জায়গা দেয় না। এই ধরনের বিভিন্ন ধরনের কষ্টের শিকার বাংলাদেশি মানুষগুলা হয়ে থাকে। এজন্য আমি বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা সৌদিতে বা মধ্যপ্রাচ্যে আমরা যারা আসতে চাচ্ছি, দালালের খপ্পরে না পড়ে আগে আপনি যাচাই বাছাই করে দেখুন। আপনারা যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তাদেরকে আপনি যোগাযোগ করেন তাদের মাধ্যমে, যে এই কোম্পানির নাম বলতেছে ভিসার উপরে এই কোম্পানি লিখে দেবে, এবং এই কোম্পানির নাম বলতেছে এই কোম্পানিটা সৌদিতে আছে কিনা বা মধ্যপ্রাচ্যে বা যেখানে আপনি যান না কেন ওখানে আছে কিনা এবং কেমন সার্ভিস দেয়, এই প্রত্যেকটা বিষয়গুলো জানার পরে আপনি হয়তো পদক্ষেপ নেবেন এই বিষয়টার উপরে। আশা করি যদি এইভাবে যদি আপনি পদক্ষেপ নেন তাহলে আপনি ঠকবেন না, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। অন্যথায় আপনার যদি কোনো আত্মীয় বা আপনার কোনো আপন মানুষও যদি আপনাকে বিদেশে নিয়ে আসে, আপনি যদি যাচাই বাছাই ছাড়া যদি আসেন তাহলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাবেন। এজন্য আগে থেকেই আসার আগেই আপনি চিন্তা ভাবনা করেন, ইনশাল্লাহ প্রত্যেকটা ফল ভালো হবে।